এবিটি এর টেস্ট পেপারে 491 পেজের সমাধান করব। তাহলে প্রথমে দেখো, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, আমরা অনেকবার পড়েছি, অনেকবার প্রশ্নগুলো পেয়েছি, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে আরোহণ প্রক্রিয়া। তোমরা ক্ষয়েরটা করছো। পাখির পায়ের মতো দেখতে বদ্বীপ কার? মিসিসিপি মিসৌরি নদীর মোহনায় সৃষ্ট বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে। অক্ষাংশ সৃষ্ট হয় কোথায়? উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। কারণ 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশ উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ, সেটা পড়ছে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ের মধ্যে। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেই যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। তোমরা খ অপশানটা করবে। সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে, এখানে অপশানগুলো দেখবে, বায়ু প্রবাহ দেওয়া আছে, পৃথিবীর পরিক্রমণ দেওয়া আছে, মগ্নচড়া, সবকটি প্রযোজ্য। এখানে পৃথিবীর সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে মূলত নিয়ত বায়ু প্রবাহ, কয়ের অপশানটাই করবে তোমরা সঠিক। তারপরে ছয়ের এখানে বলেছে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে কোন? তাকে বলা হয় অ্যাপোজি বলে। অ্যাপোজি অবস্থানে ল্যান্ডফিল থেকে সৃষ্ট গ্যাস হলো মিথেন গ্যাস, কয়ের অপশানটা। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি হচ্ছে? ভাষা, খ অপশানটা। গঙ্গা সমভূমির নবীন পলিমাটিকে বলা হয় কি বলা হয়? খাদার বলা হয়, খাদার, খ অপশানটা। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতি, সেই পদ্ধতি হলো তোমার কূপ, নলকূপের মাধ্যমে। 11 দিকে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম হচ্ছে শতদ্রু নদীর ওপরে ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা। তারপরে এখানে তুমি পাবে, বড় করে নিই একটু, একটি খারিফ শস্যের উদাহরণ। এই অপশানটা ভালো করে পড়তে হবে। দেখো, গম হচ্ছে রবি শস্য, এটা নয়। কার্পাসটা হবে উত্তর। জবও দেখো রবি শস্যের মধ্যে পড়ছে। আউশ ধান হচ্ছে জায়িদ শস্য। তাহলে পড়ে রইলো কোনটা তোমার এখানে? কার্পাস হচ্ছে একটি খারিফ শস্যের উদাহরণ। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? বেঙ্গালুরুকে, খ অপশানটা। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করার যে রং, সেটা হচ্ছে বাদামি রং, হচ্ছে তোমার উত্তর হবে খ অপশানটা। এবার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। শুদ্ধ অশুদ্ধ, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, প্রথমেরটাই অশুদ্ধ। জলপ্রপাতের পাদদেশে প্রপাতকূপ সৃষ্টি হলে শুদ্ধ হতো, প্রথমেরটা অশুদ্ধ। দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, এইটাও অশুদ্ধ। দিনের বেলা সমুদ্রবায়ু প্রবাহিত হয়। বাতিল কম্পিউটারের যন্ত্রাংশে ই বর্জ্য নামে পরিচিত, এইটা তোমার হচ্ছে তিনেরটা করবে তোমরা শুদ্ধ। চারেরটা, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক, এইটাও অশুদ্ধ। ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা, এটাও অশুদ্ধ। রবি শস্যের পরিবর্তে যদি তোমার আমন ধান হতো, বর্ষাকাল হতো, তোমার ঠিক হতো। শিল্পকে আধুনিক শিল্প দানব বলা ব্যাখ্যা করা হয়, এটা তোমার হচ্ছে শুদ্ধ। জিওস্টেশনারি উপগ্রহ পৃথিবী থেকে 36,000 কিমি দূরে থাকে, মানে উঁচুতে থাকে উপগ্রহগুলো, এটা তোমার হচ্ছে শুদ্ধ। এবারে তোমার শূন্যস্থান পূরণ করতে বলি। শূন্যস্থান পূরণ করে 1 নম্বর দেখো, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে বলা হবে, লিখবে পর্যায়ন বলে, ঠিক আছে। বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলা হবে, এখানে তোমার পাওয়া যে স্তরে পাওয়া যায় সেটা। পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার হয়, পৃথিবীর কেন্দ্রাতিক, কয়ের ফলা একা দন্তনয় দয়ের ফলা তয়ে হস্যই গ, কেন্দ্রাতিক। বর্জ্য কাগজ এক ধরনের, কি বর্জ্য কাগজ এখন হলো জৈব ভঙ্গুর জৈব বিশ্লেষ্য, দুটোর মধ্যে একটা লিখে দেবে। ভারতের ড্যাশ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ, এটা লিখতে হবে। কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর, যে কোনো একটা লিখে দেবে, রেগুর মৃত্তিকা, ঠিক আছে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম হচ্ছে কন্যাকুমারী লিখে দেবে। ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ, এখানে লিখতে হবে লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। এবারে একটি বা দুটি শব্দে উত্তর দাও। একটি বা দুটি শব্দে। বহির্বিধৌত সমভূমি বরফ গলে যে গর্ত, সেই গর্তগুলোর নাম হচ্ছে কেটল, টল। তারপরে বায়ুমণ্ডলের ড্যাশ স্তর দিয়ে জেট বিমান চলাচল করে, বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরে, সেই স্তরের নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। দন্তস্বয় ফয়স্বয় অন্তস্বয় আকার র,
স্ট্র্যাটোস্ফিয়ার। সুন্দরবনে কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের ফলে সম্পূর্ণ? বেডফোর্ড একটা লিখে দেবে, বেডফোর্ড, ফয়োকা ডয়রে বেডফোর্ড দ্বীপ সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেছে। তারপরে তোমার ক্রান্তীয় সমুদ্র কোন ধরনের সমুদ্র? এটা তোমার লিখতে হবে, তোমার বহি সমুদ্র স্রোত লিখতে পারো, বহি অবলিক উষ্ণ, যে কোনো একটা লিখে দেবে, বহি অবলিক উষ্ণ সমুদ্র স্রোত। তারপর ভারতে ইক্ষু উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যের নাম কি? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ, ঠিক আছে, উত্তরপ্রদেশ। কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? এটা লিখতে হবে, লৌহ ইস্পাত শিল্প। কোন সড়ক পথ প্রকল্পের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতাকে যুক্ত করা হয়েছে? এটা লিখতে হবে, সোনালী চতুর্ভুজ। তারপরে মানচিত্রের সমন্বয়িকার সাহায্যে ভূপ্রকৃতি দেখানো হয় কোন মানচিত্রে? সেটা হচ্ছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে। সর্বশেষে আমরা দেখে নিই বাম দিকের সাথে ডান দিকের মেলানো। শ্রীহরিকোটা রকেট উৎক্ষেপণ ক্ষেত্র ভারতের, ঝুম চাষের সাথে মৃত্তিকা ক্ষয়, মাজুলি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর নদীদ্বীপ, আর ভেম্বানাথ অবস্থিত হচ্ছে কেরালা